বন্ধুরা, এখন চলছে অগ্রহায়ণ মাস, আর এই মাসটিকে হিন্দু ধর্মে ধরা হয় অত্যন্ত শুভ এবং শক্তিশালী মাস হিসেবে, বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য। কিন্তু জানেন কি, এই মাসে সিঁদুরে মাত্র একটি গোপন জিনিস রাখা হলে স্বামীর ভাগ্য, অর্থ, সম্মান ও দীর্ঘায়ু সবই আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায়। এমনকি স্বামীর ভাগ্যে তৈরি হয় কোটিপতি হওয়ার যোগ। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই পুরনো এবং খুব শক্তিশালী প্রাচীন একটি টোটকার কথা বলবো, যেটা বহু যুগ ধরে প্রচলিত আছে, কিন্তু খুব কম মানুষই এখন তা জানে। আর এই টোটকার ভিতরে লুকিয়ে রয়েছে মা লক্ষ্মীর অপার কৃপা, যার ফলে বাড়ির শান্তি, স্বামীর উন্নতি, সংসারের সুখ সব কিছুই অনেক সময় কিছু ছোট ছোট আধ্যাত্মিক নিয়ম মানলেই বদলে যেতে পারে। আর অঘ্রাণ মাসে সিঁদুর শক্তিশালী হয় বহু গুণ, তাই এই বিশেষ জিনিসটি সিঁদুরে রাখলে এর শক্তি কয়েক গুণ বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি কিন্তু খুব সুন্দর একটি বিষয়। আমাদের হিন্দু শাস্ত্র মতে হিন্দু বিবাহিত নারীরা প্রায় প্রত্যেকেরই সিঁথিতে সিঁদুর পরে থাকেন, আর এই সিঁদুর পরার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলির কথাই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর এই সঠিক নিয়মে সিঁদুর ধারণ করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, এমনকি অর্থের অভাব কোনোদিন হয় না। এছাড়াও স্বামীর আয় উন্নতি বাড়ে। এছাড়াও আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো সিঁদুরের কৌটোর মধ্যে এমন একটি জিনিস রাখলে গৃহে কোনো দিন টাকার অভাব হবে না, দারিদ্রতা আসবে না। এছাড়াও গৃহে শান্তির অভাব হবে না, স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্ক অটুট থাকবে এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। বাড়ির সকল পরিবারের সকল সদস্যদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে সংসার করবেন। তো বন্ধুরা, সিঁদুর পরার বেশ কিছু নিয়ম রয়েছে, যা আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন। এবং ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, স্বামীরা অনেক বেশি উন্নতি লাভ করতে পারে যদি তাদের স্ত্রীরা সঠিকভাবে সিঁথিতে সিঁদুর বিশেষ নিয়ম মেনে ধারণ করতে পারেন। প্রথমেই আমি আপনাদের বলবো, সিঁদুর যখন পরিধান করবেন কখনোই ভিজে চুলে বা শ্যাম্পু করেছেন সবে, হয়তো পুরো চুল ভিজিয়ে ধুয়েছেন, সেই ভিজে জবজবে জলপূর্ণ চুলে কখনোই সিঁদুর ধারণ করবেন না। এর ফলে সেই নারীর মানসিক চাপ সৃষ্টি হয় এবং সেই সঙ্গে খারাপ চিন্তা মনে আসে। এরপর যেটা বলবো বন্ধুরা, সিঁদুর পরতে গিয়ে যদি কখনো মাটিতে পড়ে যায়, ওই সিঁদুর কোর্টে নতুন করে তুলে নেবেন না, বরঞ্চ ওই মাটিতে পড়া সিঁদুরে একটু তেল লাগিয়ে সেটি একটু কোনো কাপড়ে মুছে নিয়ে তুলে নেবেন। পারলে ওই তেল সিঁদুর দিয়ে দেয়ালের যে কোনো একটি জায়গায় একটি স্বস্তিক এঁকে দিন। তারপরে মাটিতে পড়ে থাকা সেই সিঁদুরের জায়গাটি অবশ্যই ভালো করে মুছে নিন। তো বন্ধুরা, মনে রাখবেন কখনোই সেই পড়ে থাকা সিঁদুরে ঝাঁটা বা পা যেন না লাগে, সেই দিকে লক্ষ্য রাখবেন। এর ফলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হতে পারে, এমনকি মা লক্ষ্মী গৃহত্যাগ করে চলে যেতে পারেন। তাই এই বিষয়টি খুব বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এরপর যে নিয়মটি বলবো বন্ধুরা, কখনোই কোনো বিধবা স্ত্রী বা মহিলার সামনে আপনি কিন্তু সিঁদুর পরিধান করবেন না। পারলে একটু আড়ালে গিয়ে সিঁথিতে সিঁদুরটি পরিধান করবেন। হয়তো আপনারা বলবেন যে বাড়ির সদস্য তারা হয়তো কেউ একজন হতে পারে, আপনার মা, দিদি, এমনকি আপনার নিকটতম আত্মীয় কেউ, কিন্তু সেই ক্ষেত্রে নয়তো আপনি আগে পরে নেবেন সেই ব্যক্তি আসার আগে, কিংবা চলে যাওয়ার পরে পড়ুন। কখনোই সেই বিধবা স্ত্রীর সামনে বা মহিলার সামনে সিঁদুর সিঁথিতে পরিধান করবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনার জন্য শুভ নয়। অন্যের টাকায় কেনা সিঁদুর কখনোই সিঁথিতে পরিধান করবেন না, বা আপনাকে কেউ সিঁদুর গিফট করেছে সেই সিঁদুরও কিন্তু পরিধান করবেন না। স্বামীর টাকা দিয়ে সিঁদুর কিনে সিঁথিতে ধারণ করুন, এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে এবং আপনার স্বামীর জন্য কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে। এর ফলে আপনাদের সংসারে সুখ, শান্তি
এবং সংসারে মঙ্গল হবে। কোনো শুভ দিনে কিংবা দুর্গাপুজোর সময় বা আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে, সেই সময় স্বামীকে বলবেন সিঁদুর পরিয়ে দিতে। তাহলে এটি আপনাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল প্রদান করবে। আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে, সুখ শান্তি ঐশ্বর্য বৃদ্ধি পাবে। এছাড়াও স্বামীর আয়ু বাড়বে, সেই সঙ্গে সন্তানের আয়ু বাড়বে এবং স্বামী সন্তান সুস্থ থাকবে। সিঁদুর পড়েছে যে কৌটো থেকে, সেই কৌটো থেকে কিন্তু আপনি আলাদা করে সিঁদুর পরবেন না। কারো পরা সিঁদুরের কৌটো থেকে আপনি সিঁদুর সিঁথিতে ধারণ করবেন না। নিজের কৌটো থেকে সিঁথিতে সিঁদুর ধারণ করুন এবং নিজের পয়সা দিয়ে কেনা সিঁথিতে সিঁদুর পরিধান করুন। অর্থাৎ স্বামীর পয়সা দিয়ে কেনা সিঁদুর সিঁথিতে ধারণ করবেন। স্নান করার পর চুলটা একটু শুকিয়ে গেলে তারপর সিঁথিতে সিঁদুর ধারণ করুন। ভিজে চুলে একেবারেই সিঁদুর পরা উচিত নয়। তারপর মেয়েদের যখন মাসিক শুরু হয় বা পিরিয়ডস শুরু হয়, সেই সময়ে সিঁদুর না পরাই ভালো। ভুলেও সিঁদুর ছোঁয়াতে নেই, ঠাকুর দেবতাদের স্পর্শ করতে নেই এবং ঠাকুর দেবতাদের সামনে যেতে নেই। এই নিয়মগুলি কিন্তু মানতে হয়। তাই ওই 5টা দিন সিঁদুর ধারণ করবেন না। 4 দিনের মাথায় আপনারা সাবান শ্যাম্পু মেখে স্নান করার পরে চুল শুকিয়ে সিঁথিতে সিঁদুর ধারণ করুন এবং 5 দিনের দিন সিঁদুর পরবেন, সেই সঙ্গে আলতাও ধারণ করবেন। এটি অত্যন্ত ভালো ফল দান করবে আপনার জীবনে। আপনি অত্যন্ত সুখী হবেন এবং ভাগ্যবতী হবেন। ভীষণ শুভ বলে মনে করা হয় যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন সিঁদুর এবং আলতা পরেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীকেও সিঁদুর পরাবেন। এটি অত্যন্ত শুভ হয় এবং মা লক্ষ্মীও অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি। এর ফলে গৃহে সুখ আসবে, শান্তি আসবে এবং প্রচুর অর্থ আগমনের পথ খুলে যাবে। তাই সিঁদুরের ব্যাপারে এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে চললে আপনি কিন্তু অনেক বেশি সুখী হতে পারবেন এবং সৌভাগ্যবতী হতে পারবেন। বন্ধুরা, বিজয়া দশমীর সময় যখন আপনারা সিঁদুর খেলতে যান মন্দিরে, তখন কিন্তু আপনারা নিজের কৌটো থেকে সিঁদুর নিয়ে যাবেন এবং সকলের মাথায় সেই সিঁদুর দেবেন। অনেক সময় দেখা যায় কেউ একজন সিঁদুর নিয়ে এসছে, সেখান থেকে হয়তো সকলকে আপনি পরিয়ে দিচ্ছেন। এটা কিন্তু কখনোই করবেন না। আপনার সিঁদুরের কৌটো নিয়ে যাবেন এবং সেই সিঁদুরের কৌটো থেকে সকলকে সিঁদুর পরাবেন। এটি আপনার জন্য খুব শুভ হবে এবং এতে স্বয়ং মা দুর্গা আপনার প্রতি সদয় হবে। তো বন্ধুরা, এখানে আরও একটি কথাই বলে রাখি, যখন আপনারা সিঁথিতে সিঁদুর ধারণ করবেন সেটি পূর্ব দিক মুখ থাকলে খুব ভালো হয়। পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু সিঁদুরটি সিঁথিতে ধারণ করবেন। এটি কিন্তু অত্যন্ত শুভ ফল দান করবে। এর ফলে আপনি অনেক দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। কারণ আমরা জানি পূর্ব দিক কিন্তু অত্যন্ত শুভ একটি দিক। পূর্ব এবং উত্তর কোণের সংযোগস্থল যে ঈশান কোণ রয়েছে, এটি কিন্তু অত্যন্ত শুভ দিক এবং দেবদেবীদের আগমনের দিক হিসেবেও বিবেচনা করা হয়। এবং বন্ধুরা, যখন সিঁথিতে সিঁদুর পরিধান করবেন, অবশ্যই সেই সিঁথিটি কিন্তু মাঝখানে তৈরি করে তারপরে সিঁথিতে সিঁদুর ধারণ করবেন, সাইডে করবেন না। মাঝখানে সিঁথিতে সিঁদুর পরলে স্বামীর আয় উন্নতি বাড়ে এবং স্বামী দীর্ঘায়ু লাভ করে এবং সংসারে সন্তানদের উন্নতি হয়। বন্ধুরা, আপনারা কি জানেন যে সিঁদুর কী থেকে তৈরি হয়? তাও আমি আপনাদের সুবিধার্থে একবার বলে দিই। সিঁদুর তৈরি হয় চুন, হলুদ, জাফরান, এই জিনিসগুলো দিয়ে সিঁদুর তৈরি হয় এবং পারদ, এই 4টি জিনিসের মিশ্রণে তৈরি হয় সিঁদুর। এই 4টি জিনিসই কিন্তু খুব শুভ জিনিস। আর এই 4টি জিনিস দিয়ে যে সিঁদুর তৈরি হয়, সেই সিঁদুরই বিবাহিত মহিলারা সিঁথিতে ধারণ করেন এবং তার ফলে কিন্তু তাদের উন্নতি হয়, সেই সঙ্গে তাদের শারীরিক সুস্থতা থাকে। বন্ধুরা, যখন আপনি সিঁদুর সিঁথিতে পরিধান করবেন, তখন যদি আপনার সামনে কোনো বিবাহিত স্ত্রী যে আপনার থেকে ছোট যদি হয়, সেক্ষেত্রে আপনি তাকে সিঁদুরটি পরিয়ে আলিঙ্গন করতে পারেন এবং যদি আপনার থেকে বড় হয়, গুরুজন হয়, সেক্ষেত্রে আপনি সিঁদুর পরিয়ে প্রণাম করবেন। এটি কিন্তু খুব ভালো এবং শুভ ফল দান করবে। এর ফলে সেই গুরুজন ব্যক্তির আশীর্বাদও আপনি পেতে পারেন। ভুলেও কিন্তু একা একা সিঁদুর পরে নেবেন না। অনেক সময় বন্ধুরা দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন অশান্তি ঝগড়া লেগেই থাকে। এক ছাদের নিচে থেকেও তাদের মধ্যে মেল থাকে না, সুসম্পর্ক থাকে না, বারবার ঝামেলা হতেই থাকে। সেই ক্ষেত্রে যেটি করবেন সেটি হলো, আপনার সিঁদুরের কৌটো থেকে দুটি সিঁদুর 2 জায়গায় নিয়ে নেবেন এবং 2টি পুড়িয়া তৈরি করে নেবেন এবং একটি পুড়িয়াও করতে পারেন এবং 2টি কর্পূর সঙ্গে নেবেন। আপনারা যে ঘরে শোন স্বামী স্ত্রী দুজনে, সেই ঘরে এই বিছানায়
যেদিন এই কাজটি করবেন সেদিন কিন্তু বিছানার চাদরটি অবশ্যই বদলে নেবেন। নতুন চাদর পেতে তারপরে আপনি এই ক্রিয়াটি করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রাখবেন। তাতে বালিশের ওয়ারটাও আপনি কিন্তু কাঁচা পরাবেন। যেই সিঁদুরের পুড়িয়াটি নিয়ে সেই সঙ্গে দুটি কর্পূর নিয়ে ওই দুটো বালিশের নিচে রেখে দেবেন। আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে, অর্থাৎ স্ত্রী, এবং এটি 1 সপ্তাহ রেখে দেবেন। লক্ষ্য রাখবেন এটি যাতে হারিয়ে না যায় এবং 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন পর এটিকে আর রাখা চলবে না। ওই সিঁদুরটা কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন অথবা কোনো পবিত্র গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন। কেউ যদি গাছ না পায়, হয়তো ফ্ল্যাটে থাকছেন, সেক্ষেত্রে কিন্তু টবের গাছের মধ্যেও কিন্তু এই সিঁদুরটি দিয়ে দেবেন এবং সেই সঙ্গে ওই কর্পূর দুটো যে ঘরে আপনারা স্বামী স্ত্রী দুজনে ঘুমান সেই ঘরে কর্পূর দুটো জ্বালিয়ে দেবেন। আর এই জিনিসটি আপনারা বৃহস্পতিবার দিন থেকে অথবা কোনো ভালো দিন দেখে করবেন কিংবা পূর্ণিমার দিন থেকেও করতে পারেন এবং এই ক্রিয়াটি করলে আপনাকে 1 সপ্তাহ অন্তর অন্তর সেই পুড়িয়াটিকে ফেলে দিতে হবে এবং কর্পূরটিকে জ্বালিয়ে দিতে হবে আপনাদের শোবার ঘরে। এটি অন্তত 3 মাস করে দেখুন, আপনি হাতে নাতে সেই ফলটি পাবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে সিঁদুরে এই কোন গোপন একটি জিনিস রাখলে আপনার স্বামী রাতারাতি হতে পারেন কোটিপতি, ভাগ্য বদলে যেতে পারে এবং হু হু করে টাকা আসতেই থাকবে। এই উপায়টি হলো বা টোটকাটি হলো, প্রথমে একটি 1 টাকার কয়েন নিতে হবে। বন্ধুরা, 1 টাকার কয়েন যেটি নেবেন সেই 1 টাকা কয়েনের মধ্যে যেন ধান শীষের ছবি যেন থাকে, সেই রকম 1 টাকার একটি কয়েন নেবেন। আর যদি রূপোর কয়েন থাকে, রূপোর কয়েনও নিতে পারেন, এটিও অত্যন্ত শুভ বলে ধরা হয়। রূপোর কয়েন অথবা 1 টাকার কয়েন নিলেও চলবে, কিন্তু এই ক্রিয়াটি বা টোটকাটি আপনাদেরকে অবশ্যই বৃহস্পতিবার দিনই করতে হবে, কারণ এই বৃহস্পতিবার দিন প্রত্যেকটা ঘরেই মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় ভক্তি ভরে। বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বার বলেও অনেকে অভিহিত করেন। তাই বন্ধুরা, বৃহস্পতিবার দিনই এই শক্তিশালী টোটকাটি করুন। বৃহস্পতিবার দিন ওই 1 টাকার কয়েনটি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং সেই 1 টাকার কয়েনে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। তেল সিঁদুর তো আপনারা ঘটে অঙ্কন করার জন্য দেন, সেই ক্ষেত্রে সেই তেল সিঁদুরই কয়েনে দিয়ে দেবেন এবং সেই কয়েনটিকে মায়ের শ্রীচরণে রেখে দেবেন। দিয়ে আপনারা যেভাবে পূজা অর্চনা করেন সেইভাবেই পুজো করে নেবেন এবং পূজা অর্চনা করার পর সেই টাকার কয়েনটি তুলে নেবেন, নিয়ে নিজের সিঁথিতে ঠেকিয়ে নেবেন। সিঁথিতে ঠেকিয়ে নেওয়ার পর মাকে ভক্তি ভরে ভালো করে প্রণাম করার পর মাকে আপনার মনের কথা জানাবেন। তারপরে ওই 1 টাকার সিঁদুর মাখানো কয়েনটিকে নিয়ে এসে আপনি যে কৌটো থেকে সিঁদুর পরেন সেই কৌটোর ভিতরে রেখে দিন। ওই কৌটোর মধ্যে সিঁদুরের তলায় ওই কয়েনটিকে রেখে দিন যত্ন সহকারে। ওটা কিন্তু থাকবে, আপনি যখনই সিঁদুর ফুরিয়ে যাবে বা সিঁদুরের কৌটো যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু সেই 1 টাকার কয়েনটি কিন্তু আপনি ফেলবেন না বা হারাবেন না, সেইটি দিয়ে আবার পুনরায় সিঁদুর ভরে আপনি সিঁদুরের কৌটো ইউজ করবেন। এই করার ফলে দেখবেন আপনার দিন দিন সৌভাগ্য বৃদ্ধি পাবে, আপনার স্বামী হয়ে উঠবেন ধনবান এবং সৌভাগ্যবান, সংসার হবে সুখের, স্বামী স্ত্রী মিলে খুব সুন্দরভাবে সংসার করতে পারবেন এবং সংসারে কোনো রকম অভাব অনটন থাকবে না। সদয় মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল সিঁদুরদানের বিশেষ কিছু টোটকা। সকলে ভালো থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হবে আর একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মীর জয়।